হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল চটপটি রাঁধুনি। আজকে আমি করতে চলেছি সোয়াবিনের কোফতা কারি। তো দেখে নিই কী করে শুরু করব। প্রথমে সোয়াবিনটা আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে মিক্সিতে 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতন আদা দিয়ে সোয়াবিনটা জল ছাড়া পিষে নেব। এমন করে পিষতে হবে যেন মাংসের কিমার মতন লাগবে, পুরো পেস্ট হবে না। তাতে একটু নুনও দিয়ে দিয়েছি, নুন আর অল্প একটু হলুদ দিয়ে মিক্সিতে পিষে নিয়েছি। মিক্সিতে বাটার পরে দেখুন পেস্টটা ঠিক এরকম মতন হয়েছে, পুরো প্লেন পেস্ট হবে না। এবার আমি এই পেস্টটাকে বাটিতে ঢেলে নেব। ঢেলে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন চালের গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এমন করে মিশাতে হবে যাতে একটা টাইট পেস্টের মতন তৈরি হয়। আমি এতে অল্প একটু কালো জিরে দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। স্বাদ মতন চিনি দিয়েছি, চিনিটা যে যার স্বাদ মতন দেবেন। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। এতে আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই দিইনি। মাখার পর পেস্টটা ঠিক এরকম হবে। এইবার আমি মিক্সার গ্রাইন্ডারে গোটা জিরে নিয়েছি আর অল্প একটু আদা নিয়েছি, নিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে ওই পেস্টটাকে নিয়ে কোফতার আকারে গোল গোল করে দিয়ে ভেজে নেব। আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, বাড়িয়ে দিলে কিন্তু কোফতার ওপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা হবে না। তাই জন্য মিডিয়াম আঁচে দিয়ে আস্তে আস্তে করে কোফতাগুলোকে ভাজতে হবে। এগুলো খুব নরম হয়, তাই খুব সাবধানেই ভাজতে হবে। এই কোফতাগুলো এমনি শুধু খেতেও ভীষণ টেস্ট লাগে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে একদম ভুলবেন না। দেখুন কোফতাগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এখন নামিয়ে রেখে দিয়েছি। নামিয়ে নিয়ে বাকি কোফতাগুলো ভেজে নেব। একসাথে অনেকগুলো কোফতা দিয়ে ভাজতে যাবেন না, তাহলে ওগুলো সব ভেঙে যাবে। অল্প অল্প করে মিডিয়াম আঁচে একটু একটু করে ভেজে নেবেন। এরপর আমি মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম জিরে আর আদা, ওর মধ্যেই কিছু মশলা মিশিয়ে নেব। এতে আমি দিয়েছি রেড চিলি পাউডার, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা পাউডার। এগুলোকে পেস্টের সাথে ভালো করে মিশিয়ে তারপর দেব। এতে আমি নুন আর হলুদও অ্যাড করে নিয়েছি একবারে, আর অল্প একটু স্বাদ মতন চিনি দিয়েছি। চিনিটা যে যার টেস্ট মতন দেবেন। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমি কড়াইতে দিয়ে কষিয়ে নেব। কড়াইতে আগে আলু দিয়ে তারপর আমি ফোড়ন দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা। কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে আলুটাকে হালকা করে ভেজে নিয়ে তারপর আমি এই পেস্টগুলোকে দেব। দিয়ে মিডিয়াম আঁচে রেখে সবগুলোকে একসাথে কষিয়ে নেব।
দেখুন কষতে কষতে মশলার ওপর দিয়ে কীরকম তেলটা ভেসে উঠে যায়। মশলাটাও মিডিয়াম আঁচেই কষাবেন, তাহলে মশলার টেস্টটা আরও বেড়ে যাবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি আন্দাজ মতন জল দিয়ে দেবো। এখানে জলটা এমনই মাপ করে দেবেন, কারণ কোফতাগুলো জলটা পরে টেনে নেবে, তাই সেই বুঝে আপনাকে জলের মাপটা দিতে হবে। এই রেসিপিটা যেহেতু পুরোপুরি ভেজ রেসিপি, আমি এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি, সেহেতু আপনারা নিরামিষ দিনে এটা বানিয়ে খেতে পারেন। আর আপনারা যদি চান এতে পেঁয়াজ বা রসুন অ্যাডও করতে পারেন, তাতে টেস্টটা আরও ভালোই হবে। আমি এটা পুরোপুরি আজকে নিরামিষ ডিশ করেছি। এবার জল দিয়ে আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখুন আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরই কোফতাটা দিতে হবে, না হলে কোফতা বেশিক্ষণ রাখা যাবে না। কোফতা দিয়ে বেশিক্ষণ ফুটালে কোফতাগুলো ভেঙে যেতে পারে। আমি কোফতাটা দিয়ে কিছুক্ষণ রেখেই নামিয়ে নেব। লাস্টে নামানোর সময় এখানে আমি একটু ঘি দিয়ে দেবো। গরম মশলা তো আমি আগেই মশলার সাথে কষিয়ে দিয়েছি, তার জন্য আর গরম মশলা দিলাম না। এখানে 1.5 টেবিল চামচের মতন ঘি দিয়ে আমি নামিয়ে নেব।